বাংলাদেশে সব খবর সত্য নয়। অনেক খবরই দেওয়া হয় যেগুলো গুজব। এই যেমন ৳১,০০০ নোট বাতিল হচ্ছে কিনা এ নিয়ে ফেসবুকে বেশ কিছু আমরা ভিডিও দেখছি। অনেকে বলছেন নতুন সরকার ক্ষমতায় এসে কালোবাজারিদের ধরতে বা যারা লুট করে নিয়ে গেছেন বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে তাদেরকে ধরবার জন্য ৳১,০০০ নোট বাতিল করা হবে। এটি আসলে সম্পূর্ণ গুজব। কারণ সরকারের যে প্রধান দপ্তর বাংলাদেশ ব্যাংক তারা বলছে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইতিপূর্বে ভারতের কথা অনেকে উদাহরণ দিচ্ছেন। ভারতে কিন্তু ৳১,০০০ নোট তুলে নেওয়াতে সেখানে কিন্তু কালো টাকা বন্ধ হয়নি, বরঞ্চ আরও বিপাকে পড়েছিল সাধারণ মানুষ। ফলে যারা লুট করেছেন তারা কেউ দেশে টাকা রাখেননি, টাকা নিয়ে চলে গেছেন। আর বাংলাদেশ ব্যাংক এবং সরকারের অর্থ উপদেষ্টা তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের ৳১,০০০ নোট কিংবা ৳৫০০ নোট প্রত্যাহার করার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি, এখনই নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ পরিস্থিতি এখন খুবই সংকটপূর্ণ। ফলে যারা গুজব তৈরি করেন তারা জানেন যে ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও বানানোর মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়। আবার অনেকেই ভয় পেয়ে এটি দেখে শেয়ার করেন। তাতে মনে হয় যে তাদের যে ব্যক্তিগতভাবে ইউটিউব, ফেসবুকের ভিউ বাড়ে, কিন্তু এর মধ্য দিয়ে সাধারণ মানুষ, গরিব মানুষ যাদের হাতে টাকা আছে তারা কিন্তু বিপাকে পড়ে। তাই গুজবে কান দেবেন না। বাংলাদেশ থেকে ৳১,০০০ নোট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি, ৳৫০০ নোট বাতিলেরও কোনো সিদ্ধান্ত হয়নি। তাই যারা বলছেন তারা গুজব রটিয়ে ফায়দা লোটার চেষ্টা করছেন, তাই আপনাদের সতর্ক থাকার অনুরোধ করছি। বাংলাদেশ ব্যাংক আবারও বলেছে কোনো ধরনের নোট বাতিল করার কোনো সিদ্ধান্ত নেয়নি, সরকার নেবেও না। দরকার আপনাদের সচেতনতা, সত্যের পেছনে থাকা।